Hey, what's up guys, welcome back to Techsy guys। আজকে আমরা রিভিউ করব এই যে কোলন এয়ারপডসটি নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটিতে কয়েকটি ভাগে এটা আনবক্সিং টেস্টিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা আসলে কিনতে চাচ্ছেন অথবা এটা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে এবং একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না করেন। সো ভিডিওতে যাওয়া যাক। ওকে, ভিডিও শুরু করার পূর্বে আসলে কিছু কথা যে আসলে বর্তমান মার্কেটে এটার হাইপ এত কেন। দেখুন, অ্যাপলের যে কোনো প্রোডাক্টের চাহিদা সাধারণত অনেক বেশিই থাকে, কারণ তাদের হয়তোবা কোয়ালিটি বলেন, তাদের ডিজাইন বলেন, এটা আসলে ইউনিক হয়ে থাকে, এটা সকলেই কপি করে। সো এর কারণে অ্যাপলের চাহিদা মার্কেটে অনেক বেশি, কিন্তু সকলের ক্ষেত্রে তো আসলে কিডনি বিক্রি করার দামে তো আর অ্যাপলের প্রোডাক্ট না সম্ভব হয় না। এর জন্য কোলন যে প্রোডাক্টগুলো বের হয় সেগুলোর চাহিদা অনেক বেশি থাকে। আর যেহেতু এটা আপনাকে সম্পূর্ণ অরিজিনালের অফার করতেছে, অরিজিনালের যে বিষয়গুলো আছে ওইগুলো অফার করতেছে, সো ভিডিওতে আমরা দেখে নেব। ওকে, আমার কাছে যেটা সেটা হচ্ছে এই যে বক্স কন্টেন্ট দেখলে এখানে লেখা আছে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বল ইন ইউএসএ। এটা মূলত দুবাইয়ের ভার্সন, এটা হচ্ছে দুবাই, মেড ইন দুবাই লেখা আছে, ইউএসএ অ্যাপল আর মেড ইন দুবাই। সো প্রথমে এটা ভালোই সুন্দর, খুব মোড়ক দেয়া আছে। এটা আমি যদি আনবক্সিং করি, এখান থেকে আমি পলি দেওয়া জাস্ট কাট দিলাম। সো বক্সটি ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মেনু কার্ড। এগুলো সরাই ফেলে, এগুলো কোনো তেমন কাজে লাগে না। এই ভিতরে আপনার দেয়া আছে, মনে করেন যে কিভাবে করতে হয়, এগুলো আসলে কোনো কাজে লাগে না, সাইডে রাখলাম। সাথে যে এইটা দেয়া আছে, এটা কি যেন বলতে পারি না, সাইডে রাখলাম। বাকি হচ্ছে আমাদের মেইন এয়ারপডস প্রো। সো ফাইনালি আমরা পেয়ে গেলাম এয়ারপডস প্রো। সো এটা খোলার একটা মজাই একটা আলাদা। সো এখান থেকে খুলে নিলাম, দেন লাইটটা করছে। সো এটা খোলার সাথে সাথে আমাদের লাইটটা ব্লিঙ্ক করবে। এটার ব্যাক সাইডে একটা বাটন দেওয়া আছে। বাকি বক্সের ভিতরে আছে শুধুমাত্র একটা চার্জার দেওয়া আছে, লাইটিং পোর্ট টু ইউএসবি সি। আপনারা চাইলে টাইপ সি বা ইউএসবি নিতে পারেন। এটা বিভিন্ন ভেরিয়েন্ট আছে, আপনারা পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে নেবেন। সো আমি এটাই নিলাম। আর চেষ্টা করবেন এটার সাথে কোনো একটা রিপিটার ইউজ করে আপনারা এটা চাইলে যে কোনো চার্জার থেকে ইউজ করতে পারবেন। বাকি ভিতরে এয়ার টিপসগুলো মোটামুটি ভালো কোয়ালিটির এয়ার টিপস তারা দিয়েছে, বড় সাইজের, মিডিয়াম সাইজের, আপনাদের ইয়ারের সাইজ হলে আপনি নিতে পারেন। এই ছিল বক্সের কন্টেন্ট। এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আসলে অসাধারণ ছিল। বক্স কন্টেন্ট প্রায় অরিজিনালের মতো সিমিলারই করছে। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। আসলে এটার ডিজাইন একদম পুরো অ্যাপলের মতো যেহেতু করছে, সো ডিজাইন নিয়ে কথা বলার কিছু নেই, জাস্ট এটার ডিজাইনটা ওয়াও ছিল এবং বাকি সবকিছু বিল্ড কোয়ালিটিও প্লাস্টিক বিল্ড বডি। সো এই প্রাইস পয়েন্টে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। এটার বাহিরে এই যে লাইটিং চার্জ চাইলে টাইপ সি পোর্ট নিতে পারে এবং এটার মাইক্রোফোন আছে একটা বাহিরে, যেটা শুধুমাত্র এই যে কানেক্ট হলে অথবা খুললে এটা সাউন্ড দেয়, এটুকুই। আর বাকি এটা তেমন কোনো কাজ নেই। সামনে যে একটা ছোট একটা লাইটের দেয়া আছে, এটা জাস্ট আপনি অন করলে, অফ করলে বা চার্জিং এ দিলে বা চার্জ কমে গেলে এটা ব্লিঙ্ক করে। আর পিছনে হচ্ছে যে আপনার এই যে অরিজিনাল যে এটার একটা কপি ভার্সন আছে, সো এটা আপনারা দেখে নেবেন। এইটা কিন্তু একটা হালকা সাউন্ড করে, যেটা এটা কপি, ওটা জোরে সাউন্ড করে। এই ছিল হচ্ছে যে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ওকে, এটা সাউন্ড এবং পারফরমেন্স নিয়ে কথা বললে আসলে আমি সারপ্রাইজ যে এই প্রাইস পয়েন্টে আসলে এটা যে পরিমাণ বেস বা দিচ্ছে, সাউন্ড দিচ্ছে, সেটা আসলেই অসাধারণ ছিল। এবং বাকি এএনসি, ট্রান্সপারেন্সি, এই সকল মুড তো আপনি এটার ভিতরে পেয়েই যাচ্ছেন। আর এএনসিটা আপনার মোটামুটি ভালোই কাজ করছে। আপনার মনে করেন যে আপনি কোথাও একটু নয়েসি প্লেসে গেলে আপনার ওখান থেকে মোটামুটি এটার এএনসিটা এনাফ আপনাকে সাপোর্ট দিবে। আর বাকি সাথে ট্রান্সপারেন্সি মুডগুলো যেটা আছে, মজার বিষয় হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি মুড হচ্ছে দুইটা। তো একটা হচ্ছে যে জাস্ট স্বাভাবিক কানে আমরা যেটা শুনি, যে আপনি গানের পাশাপাশি মোটামুটি অন্য কিছু শুনতে পারবেন। আর আরেকটা যেটা, সেটা আমার কাছে খুব জোস লাগছে, যে আমরা যেই সকল সাউন্ড অনেক সময় নোটিস করি না, ওই সাউন্ডগুলো আমরা এটার দ্বিতীয় যে ট্রান্সপারেন্সি মুড ওটার ভিতরে আমরা পেয়ে যাব। ওই ট্রান্সপারেন্সি মুডের কারণে এটা আপনি যখন এএনসি অন করেন, সো এটা আপনার ভালো বোঝাবে। এটার
এটার ব্যাটারি এবং কানেক্টিভিটি নিয়ে যদি আমি কথা বলি, এটা আপনার ব্যাটারি আমি মোটামুটি নর্মাল ইউজে 4.5 থেকে 5 ঘন্টা বা 5.5 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন, বক্স সহ 24 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এমনি টেনসি মুডে আপনার 4 থেকে 4.5 ঘন্টা, আধা ঘন্টা কম বেশি আর কি হতে পারে। আর বক্স সহ আপনার মোটামুটি 20-22 ঘন্টা আপনি এটা থেকে ব্যাকআপ পাবেন। আর কানেক্টিভিটি ছিল অসাধারণ। এটা অ্যাপলের সাথে আপনি যদি অ্যাপলের কাছেই নেন, অরিজিনালটা ঠিক যেভাবেই করে দেখতে পাচ্ছেন, তো অরিজিনালটার মতোই এটা আসলে কাজ করে। এবং এটার অ্যান্ড্রয়েডের সাথেও কানেক্টিভিটি জাস্ট ওপেন করলে এটার সাথে দেখছেন কানেক্ট হয়ে যায়। এটা ওপেন করলে আপনার এটা ইসের সাথে যদি একবার পেয়ার করা থাকে তাহলে এটা অটো কানেক্ট হয়ে যাবে। আমি তেমন কোনো ল্যাগিং বা ড্রপ আউট এখন পর্যন্ত পাইনি। আর গেম খেলার ক্ষেত্রে হ্যাঁ মাঝে মাঝে একটু ল্যাগিং করে। আসলে এটা গেমারদের জন্য না, যারা নর্মাল বা স্বাভাবিক মিউজিক বা যে বিভিন্ন ভিডিও অডিও শুনে থাকে তাদের ক্ষেত্রে এটা পারফেক্ট। গেমারদের জন্য আসলে এটা বেস্ট চয়েস হবে না। সাধারণত দেখা যায় যারা আমরা ইয়ারবাডস কিনি, আসলে কেন কেনা হয়, দেখা যায় ইয়ারবাডস কেনার মূল কারণ হচ্ছে যে হ্যাসেল ফ্রি হওয়া এবং কমফোর্ট। সো এটার যদি কমফোর্টের কথা বলি, আমি আসলে কমফোর্ট, এটাকে কমফোর্ট কিংই বলা যায়, যেহেতু অরিজিনালের মতন করার চেষ্টা করছি। এটা খুবই লাইট ওয়েট হওয়ায় এটা কানে দিলে আপনি অনেকক্ষণ ইউজ করার পর আপনার কাছে তেমন একটা ফিল হবে না। আমি অনেক সময় যাবত ইউজ করার পর আমার কাছে তেমন একটা ফিল হয়নি। আমি অন্যান্য ব্র্যান্ডের যেই ইয়ারবাডস গুলো ইউজ করছি পূর্বে, আপনার হেলু সহ কেজেট বিভিন্ন ইয়ারবাডস আমি ইউজ করছি, ওগুলো আমার কেমন জানি মনে হতো মাঝে মাঝে কান ব্যথা হয়ে যাচ্ছে। সো এটা আমি এটা ফিল করি না বা এটা আমি পাইনি। তো এটা কমফোর্টের ক্ষেত্রে আমাকে এটা 10-এ 9 দিতেই হবে। আর এটা টাচ সেন্সরও খুব ফাস্ট এবং অ্যাকুরেট। এটা আপনার যে ইয়াগুলো আছে এখান থেকে আপনি জাস্ট টাচ করে পেলে অন, পজ এবং কল রিসিভ এবং কল কাট করতে পারবেন। ওকে, এটার কিছু ফিচার সম্পর্কে আলোচনা করা যাক। সো এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, প্রথমে বাহির থেকে আপনার যে এই বাটনটা আছে, এই বাটনটায় আপনি ক্লিক করলে আপনার যদি কোনোটার সাথে কানেক্ট থাকে তাহলে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে এটা খোলা অবস্থায়। আর যদি আপনার মনে করেন যে, এবং এটার হচ্ছে যে ট্রান্সপারেন্সি মুড অন করার জন্য এখানে জাস্ট আপনি কিছুক্ষণ প্রেস এন্ড হোল্ড করে রাখবেন, দেন মুড চেঞ্জ হতে থাকবেন। এটা আপনি দিলেই আর কানে দিলেই আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি মুড ঠিক সেম ভাবে তিনটা চেঞ্জ করতে হয়। আর কল আসলে এখানে একটা চাপ দিলে আপনার কল হয়, কল রিসিভ হয়, কল কাট হয়। এবং আপনি একটা চাপ দিলে এখানে পজ হবে, প্লে হবে। আর এটার সেন্সর যেটা, এটা হচ্ছে যে আপনি যদি খুলে রাখেন তাহলে প্লে বা পজ হবে। সো এটা অনেক ক্ষেত্রে আমাকে বিরক্ত করছে, যে অনেক দেখা যায় মাঝে মাঝে, এমনি তেমন না, তবে দেখা যায় যে চুল বা কিছু বেঁধে থাকলে মাঝে মাঝে টুক টুং টাং আওয়াজ হতে থাকে। এটা আসলে একটু বিরক্তিকর। তবে এটা যদি আপনি মুছে ইউজ করেন তাহলে আর এটার কোনো সমস্যা হয় না। আর এটার মোটামুটি খুলে ফেলার পর পজ প্লে অপশনটাও মোটামুটি একুরেট আছে। আর এই প্রাইস পয়েন্টে মোটামুটি আমি মনে করি যে এটা এতটুকু যথেষ্ট। ওকে, এটার দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা পারফেক্ট। কারণ 1000 থেকে 2000 এর ভিতর এএনসি বা এই সকল মুড গুলা সাধারণত অন্যান্য ব্র্যান্ডের যে ইয়ারফোন ওইগুলো অফার করে না। তাদের ওইগুলা এএনসি বা নিতে গেলে আপনাকে একটু বাজেটের উপরে যেতে হয়। সো এটা আসলে সকলের জন্য পারফেক্ট না। যারা মোটামুটি ডেইলি বেসিস ইউজ করবেন তাদের জন্য এটা ঠিক আছে। মিউজিক বা অডিও ভিডিওর ক্ষেত্রে এটা ঠিক আছে। তবে যারা গেমিং এর জন্য এটা আমার কাছে মনে হয় না যে এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় যে এটা আপনার জন্য বেস্ট চয়েস থাকবে, সবচেয়ে বেস্ট ডিল থাকবে আপনার সাথে এটা। আর যেহেতু আপনি ভিডিওর এই পর্যন্ত এসেই গিয়েছেন, সো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।